বুধবার প্রজ্ঞা ভবনে ডিএনএ ক্লাবের অন্তর্ভুক্ত বিদ্যালয়গুলির শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের নিয়ে একদিনের এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন রাজ্যের বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। এই প্রশিক্ষণ শিবিরে রাজ্যের 40টি বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শিবিরে সংশ্লিষ্ট 40টি স্কুলকে ডিএনএ ক্লাবের কাজকর্ম অব্যাহত রাখার জন্য 25,000 টাকা করে মোট 10 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই অনুষ্ঠান প্রসঙ্গে বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা জানান, বিজ্ঞান ছাড়া কোনো দেশ উন্নতি লাভ করতে পারে না। বিজ্ঞানকে সাথে নিয়েই রাজ্য এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। স্কুল এবং কলেজ স্তরে ছাত্রছাত্রীদের বিজ্ঞান মনস্ক করে তোলার জন্য ডিএনএ ক্লাব গঠন করা হয়েছে। মন্ত্রী জানান, রাজ্যের 37টি স্কুলকে নিয়ে প্রথম ডিএনএ ক্লাবের যাত্রা শুরু হয়। বর্তমানে রাজ্যের 172টি স্কুলকে এই ক্লাবের আওতায় নিয়ে আসা হয়েছে। এই ক্লাবের মাধ্যমে বিজ্ঞান ভিত্তিক গবেষণা, চর্চা এবং জ্ঞানের আদান প্রদানে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। মন্ত্রী আরও জানান, আগামী দিনে রাজ্যের সবকটি স্কুল এবং কলেজে ডিএনএ ক্লাবের মাধ্যমে বিজ্ঞানকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। ডিএনএ ক্লাবের পক্ষ থেকে টিচার্স এবং স্টুডেন্টদের একটা প্রশিক্ষণ হলো একদিনে, এবং আমাদের প্রচেষ্টা একটাই যে বিজ্ঞানকে ছাত্রছাত্রীদের মাঝে এবং সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে নিয়ে যাওয়া। বিজ্ঞানকে বাদ দিয়ে কোনো দেশ উন্নতি লাভ করতে পারে না, এবং বিজ্ঞানকে বুকে তুলে নিয়ে রাজ্য এবং দেশটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। সেই লক্ষ্যে আমরা ডিএনএ ক্লাব, যেটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি বায়োটেকনোলজি ডিভিশন, সেখান থেকে শুরু হয়েছে, এবং 37টি স্কুলটাকে নিয়ে প্রথম বছর আমরা আমাদের জার্নিটা শুরু করি। এখন এইবার 172টা স্কুলকে নিয়ে আমরা ডিএনএ ক্লাবের বিজ্ঞান সম্পর্কে গবেষণা, চর্চা এবং নলেজ শেয়ারিংয়ের যে প্রোগ্রামটা আমরা করতে পেরেছি। আমাদের প্রচেষ্টা থাকবে রাজ্যের প্রতিটি স্কুল এবং কলেজে এই ডিএনএ ক্লাবের মাধ্যমে বিজ্ঞানকে নিয়ে যাওয়া। এই সেমিনারে ডিএনএ ক্লাবের সদস্যভুক্ত 40টি স্কুলে বিগত এক বছরের বিভিন্ন কাজকর্মের অগ্রগতি পাওয়ার পয়েন্টের মাধ্যমে তুলে ধরা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের সচিব ডক্টর কে শশী কুমার, ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিলের সদস্য সচিব তথা ডিরেক্টরেট অফ বায়োটেকনোলজির যুগ্ম অধিকর্তা অঞ্জন সেনগুপ্ত সহ অন্যান্য আধিকারিকরা। কর্মশালায় 40টি স্কুলের প্রধান শিক্ষক ও ছাত্রছাত্রী সহ মোট 250 জন উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।